নতুন পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ উদ্যোগ। হ্যালো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে। তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বহুদিন ধরে আলোচনায় থাকা নতুন বেতন কাঠামো বা নবম জাতীয় পে স্কেল প্রণয়নের কার্যক্রমে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রা যে কতটা কঠিন হয়ে উঠেছে তা সবারই জানা। এবার সেই প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি এই উদ্যোগ নিয়েছেন। আজ প্রধান উপদেষ্টা নবম পে স্কেল কমিটির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, শুধুমাত্র বেতন বাড়ানোই এই উদ্যোগের উদ্দেশ্য নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এজন্য তিনি কমিটিকে নির্দেশ দিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি গ্রেডের জন্য বিস্তারিত প্রস্তাব তৈরি করে জমা দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পে স্কেল প্রথম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সবার মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে। শুধু তাই নয়, মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা সুবিধা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলোও নতুন করে সাজানো হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের দিকে, কারণ বর্তমানে তারা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তবে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে মর্যাদা সম্পন্ন কাঠামো তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টার বৈঠকে আরও বলেন, এই পে স্কেল কেবল একটি সাময়িক সমাধান নয়, বরং এটি হবে একটি টেকসই পরিকল্পনা যা আগামী কয়েক দশকের জন্য সরকারি চাকরিজীবীদের জীবনকে স্থিতিশীল করবে। বর্তমানে প্রায় 22 লাখ কর্মকর্তা ও কর্মচারী সরকারি খাতে কাজ করছেন। তাদের প্রত্যাশা পূরণ হলে শুধু পরিবার নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো ইতিমধ্যেই এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, বাজারে প্রতিদিন যে হারে নিত্যপণ্যের দাম বেড়েছে তাতে আগের বেতনে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে কেবল অর্থনৈতিক স্বস্তি আসবে না, বরং কর্মীদের কাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। সংগঠনগুলো জোর দিয়ে বলছে, এবার যেন আর দেরি না হয়, দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা উচিত। এদিকে সাধারণ সরকারি চাকরিজীবীরাও আশায় দিন গুনছেন। অনেকেই বলছেন, প্রতিদিনের বাজার খরচ, বাসা ভাড়া, সন্তানদের পড়াশোনার খরচ আর চিকিৎসা ব্যয়ের চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন। তাই নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু অর্থনৈতিক সুরাহাই নয়, বরং তাদের কর্মজীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল কার্যকর হয় এখন কেবল সময়ের ব্যাপার। প্রধান উপদেষ্টার প্রত্যক্ষ নজরদারিতে কাজের গতি বেড়েছে। কমিটি যখন খসড়া চূড়ান্ত করবে তখনই দেশের লাখো সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য বহু প্রতীক্ষিত স্বস্তির বার্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই ছিল। ভিডিওর এ পর্যন্ত এসে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।